يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জবান খুলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله لا إله ما شاء الله لا إله ভালো লাগে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখতে পারলে নবী দুই নয়নে দেখতে পারলে নবী গুচিবে মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নূরে মদিনা দরবার শরীফের মুরব্বী বাবারা, আর কেউ আছেন একটু তাড়াতাড়ি বলে ফেলেন, না থাকলে আমি শেষ করে দেব। আপনারা একটু বলেন তাড়াতাড়ি, কেউ যদি থাকেন হুজুর শেষ করে দিই। আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। আমরা একেবারে মাহফিলের শেষ প্রান্তে ধীরে ধীরে দীর্ঘ রাত গভীরতার দিকে প্রবেশ করতেছে। মাহফিলও সফলতার শীর্ষ প্রাণে পৌঁছে যাচ্ছে ইনশাল্লাহ। আখিরি মোনাজাত হবে, পিসা হুজুর দোয়া করবেন আপনাদেরকে নিয়ে। আমিও দীর্ঘ সময় আলোচনা করেছি। আসলে এই দুইটার পরে এটা আলোচনার সময় না, আলোচনা হচ্ছে 9টা 10টা। আমি যখনই মাহফিল রাখি আমি সব সময় কমিটিকে রিকোয়েস্ট করে, ভাই আমাকে কোনোদিনও আপনারা চিফ গেস্ট করবেন না, মানে প্রধান অতিথি করবেন না, প্রধান বক্তা বানাবেন না। আমি মানুষের চাই, অনেকে চায় প্রধান বক্তা হওয়ার জন্য, আর আমি চাই বিশেষ বক্তা হওয়ার জন্য। আমি রিকোয়েস্ট করি যে আমাকে প্রধান বক্তা দিয়েন না। আমি অনুরোধ করি এই জন্য, কারণ আমার একটু অ্যালার্জির প্রবলেম। আমি বেশি রাত্রে কথা, এই যে আপনাদের সামনে আজকে একটু কথা বললাম না, কালকে আমার খবর আছে, পরের দিন 2টা করে মাহফিল। আমি আজকে যে আপনাদের এখানে মাহফিল করলাম এটাই কিন্তু আমার শেষ না, আমার তো পরের দিন মাহফিল করতে হবে, আবার তো পরের দিন 2টা করে করতে হবে। তা আমি আপনাদের এখানে যদি আমার গলাটা শেষ করে ফেলে তখন আমি ওই দিকে করবো কী করে? আমি কন্ট্যাক্ট করি না কারোর সাথে, আমি টাকার কন্ট্যাক্ট করি না, কিন্তু সময়ের কন্ট্যাক্ট করি। কথা বুঝতে পারছেন? আমি কারোর সাথে যেখান হুজুরকে আমাকে দাওয়াত দিয়েছে যে আমি টাকার কন্ট্যাক্ট করেছি, হুজুর করেছি? করি নাই। আমি কোনোদিন টাকার কন্ট্যাক্ট করি না, আমি সময়ের কন্ট্যাক্ট করি। ভাই আমাকে 10টা 11টার ভিতরে আমাকে মাইক দিতে হবে। আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, শেষ রাতে দিলে আমি কুলাইতে পারি না, আমার বডিয়ে দেয় না। আমি ভৈরবে নামাজ পড়া একটা মসজিদে প্রায় 12 বছর ধরে। এই বেটা আমার মাদ্রাসারই ছাত্র, এখন বেটা আরেক মাদ্রাসার শিক্ষক হয়েছে। আজকে অনেক দিন পরে হুজুর মাহফিলে যাবো আপনার সাথে, আসছে।
আর মাদ্রাসায় পড়া। আমি 12 বছর ধরে নামাজ পড়াই আলহামদুলিল্লাহ। এটা আমি ফাকরান বলছি না, শুকরান বলছি। আমি বিনা বেতনে চাকরি করি, ওটারে জিগানের বাড়িও বৈরব, বিনা বেতনে চাকরি করি। আমি টাকার জন্য মাহফিল করি না, মসজিদ থেকে বেতন নেই না। মাদ্রাসা করছি আল্লাহর জন্য, নবীর জন্য করছি, মাদ্রাসাটা চালাইতেছি। আমি মসজিদ থেকে বেতন নেই না, মাহফিল থেকে যে বেতন নিয়ে আমাকে চলতে হবে এমনটা না। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি টাকার কন্ট্যাক্ট করি না, আমি সময়ের কন্ট্যাক্ট করি। তো যাই হোক, ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। যদি কখনও আপনারা কোনো সময় আমাকে ইনভাইট করেন, দাওয়াত দেন, প্লিজ আমার সময়ের দিকে খেয়াল রাখবেন। যদি ভালো কিছু পেতে চান, যদি ভালো কিছু পেতে চান তাহলে আমার সময়ের দিকে খেয়াল রাখবেন। আমি ভাবছিলাম যদি 9টা-10টার মধ্যে মাইকটা পাইতাম, চমৎকার করে একটা আলোচনা করতাম। আমাদের এন্ট্রি একটা দল আছে যারা বলে যে সুন্নিরা ওয়াজ জানে না, তাফসির জানে না। আমরা ওদেরকে শোনাই দিতে পারতাম যে আলহামদুলিল্লাহ, যে তোমরা এতটা ফখর করিও না, আমরা পারার পরও আমরা ফখর করি না। কথা কোন ঠিক কিনা? আমরা শোনাই দিতে পারতাম। করবো এই 2টা প্রশ্ন একটু পরে। একটু কালেকশনের বাকি ছিল। কি কালেকশন বাকি ছিল? কি ছিল? ও আচ্ছা, আপনাদের মধ্যে কে কে বলছিলেন কালেকশনের আপনারা একটু শরিক থাকবেন দরবারের মাহফিলের সাথে? কে কে শরিক থাকবেন, কে কে বলছিলেন পরে একটু নামটি বলবেন প্লিজ। কালেকশন তো একবার করছেন, তো আর একবার করলে এটা মানুষ বিরক্ত হচ্ছে, বিরক্ত অলরেডি রাত্র তো প্রায় 4টা। আচ্ছা, আপনারা একটু স্বইচ্ছা যদি কেউ বলেন, বলেন যে হুজুর স্বইচ্ছায় আমি এটুকু দিব, বলেন। একটু শরিক থাকেন, একটু শরিক থাকবেন। কেউ আছেন? সবাই তো মোটামুটি দিয়ে লাইছে মনে হয় না? শেষ করে দিন। আচ্ছা মাশাআল্লাহ, একজন তো বাইরেছে। ভাই নাম কি? একটু দাঁড়ান, আপনাকে একটু দেখতে হবে। আমার রাত গভীর তো, রহমত নজরের সময়। মাশাআল্লাহ, নামটা সুন্দর, ইউসুফ। আমিন বলেন। 2000 না? আল্লাহ, আমার ভাই ইউসুফ। বাড়ি কোথায় ভাই? শাসনা, শাসনা। মাশাআল্লাহ, আমার ভাই ইউসুফ সাহেব 2000 টাকা। আল্লাহ, এই গভীর রাত্রে এ রহমতে নজরুলের সময় আমার ভাই আমাকে খালি ফিরায় দেয় নাই। আমি বলছি, আমার কথাটা রাখছে। আল্লাহ, তুমি আমার ভাইকে ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতের মেহমান বানাইও। আল্লাহ, তার সংসারে উন্নতি দিও, কামাই রোজগারে বরকত দিও, হালাল রিজিকের উপরে বরকত দিও, ছেলে মেয়েদেরকে আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত বানায়। সব বলেন আমিন। ও আচ্ছা, তার মেয়েটা অসুস্থ। আল্লাহ, তুমি শেফা আজেলা কামেলা দান করে দাও। সবাই বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। দোয়া করতে কেউ কেউ পূর্ণতা করবেন না, আল্লাহ কবুল করার মালিক। আচ্ছা, আর কেউ আছেন আমার ইউসুফ ভাইয়ের মতো? আর কেউ আছেন যে হুজুর আমিও দেব? জানি আপনারা আগে দিয়ে দিয়েছেন। কে কে? কি নাম লেখেন তো ওনার নাম? ইনখরালি মিয়া। 2000 টাকা। আল্লাহ কবুল করো এই রহমতে নজরুলের সময়। আল্লাহ, জানি না তোমার বান্দা এই গভীর রাত্রে কি উদ্দেশ্য নিয়ে দিয়েছে, তুমি তোমার বান্দার মনের নেক বাসনা পূরণ করে দিও। মুর্দেগানের কবরকে জান্নাত বানিয়ে দিও, হায়াত রিজিক ইজ্জত বাড়িয়ে দিও, সুন্দর জীবন দিও। এ ভাইয়ের জন্য একটু আমিন করে দেন। আর জোরে বলেন আমিন। আর কেউ আছেন? কেউ আছেন? আর বলেন, একটু বলে ফেলেন তাড়াতাড়ি। আরেকজন মুরব্বী, মাশাআল্লাহ। কি নাম? চাচা বলেন, নাম কি? আতাবউদ্দিন। মাশাআল্লাহ। গ্রামের নাম জানেন? নাগের গ্রাম। মাশাআল্লাহ। আল্লাহ, কোন নাগের গ্রাম? নিকলি। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ, মুরব্বী মানুষ 2000 টাকা নিয়ত করেছে আল্লাহ দরবার শরীফে। আল্লাহ গো, তুমি তোমার বান্দার মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, যারা মুর্দেগান কবরে আছে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, হযরত আবু বকর সিদ্দিকের সাথে তুমি জান্নাতের মেহমান বানাইও। এই চাচার জন্য একটু দোয়া করবেন আমিন বলে। আর কেউ আছেন? আর কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলে ফেলতে হবে। আর কেউ আছেন? ও মা, মেয়ে লোকেরা কেউ আছেন গো মা? আরেকজন হাত তুলছে। চাচা কে? বলেন। নওয়াজউদ্দিন। কত? মাশাআল্লাহ, 5000 টাকা। নারে তাকবীর। আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, একজন মুরব্বী মানুষ পিছন থেকে হাত তুলেছে। আল্লাহ, 5000 টাকা কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, তার বংশধরের কবরকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ, তুমি তার হায়াত আর রিজিকের উপরে বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি দিও। আবে কাউসারের পানি পান করায়া হযরতে ওমরের সাথে জান্নাতের মেহমান বানায়া দিও। বলেন আমিন। আর কেউ আছেন? ও মা, মেয়ে লোকেরা আসনি গো মা? ঘুমায় আসো নাকি সজাগ আছো গো মা? একটু বলো।